কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি আবু ধাবি থেকে জানতে চেয়েছেন কয়েকটা প্রশ্ন শিশুদের খাবার সম্পর্কে। তো মৌলিক কথা হচ্ছে, শিশুদের দুধ খাওয়ানোর যে সময়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ বলেন, আল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়াবে। এটা হচ্ছে শিশুদের দুধ খাওয়ার একটা সীমা। এটা সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর এই দুধ খাওয়ানো অবস্থায় যদি মায়েরা কিংবা বিজ্ঞ ডাক্তার অথবা কোনো বিজ্ঞ মহিলা বুঝতে পারে যে দুধ খাওয়ানো অবস্থায় প্রথমে আরো কিছু খাওয়ানো যাবে, তাহলে সেটা খাওয়াতে পারে, যদি তার জন্য ক্ষতিকর না হয়। সেটা সামাজিকতা, যদি বাচ্চার ক্ষতি হয় তাহলে এমন কিছু খাওয়ানো যাবে না। তো আমাদের মায়েরা, মহিলারা আলহামদুলিল্লাহ তারা এই বিষয়ে খুব বিজ্ঞ, তারা জেনে বুঝে খাওয়ানো হয়। কিন্তু এটা খাওয়াতেই হবে, এই মাসে এত মাস হইলে এটা খাওয়াইতেই হবে, না হইলে গুনাহ হবে, শরীয়তের বিষয় মনে করে করা যাবে না। আর যদি শরীয়তের বিষয় মনে না করে এমনি সেটা করা হয়, সমাজে প্রচলিত আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই কোনো শরীয়তের বিষয় মনে করে করা হবে, তখনই সেটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। দুনিয়াবী বিষয় যেগুলো করলে কোনো সমস্যা নেই, যেমন সামাজিকতায় মানুষের বিভিন্ন সমাজে বিভিন্ন কিছু প্রচলিত আছে, এটা যতক্ষণ না শরীয়তের সাথে সংঘর্ষ না হবে ততক্ষণ এইগুলো করলে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার প্রথম প্রশ্নের 5-8টা এটা একটু অস্পষ্ট ছিল বিধায় আমি বুঝতে পারিনি। পরবর্তীতে আপনি স্পষ্ট করে বললে ইনশাআল্লাহ আমি সেটা করে দিব ইনশাআল্লাহ।